হুটহাট বাসায় অনেক সময় মেহমান চলে আসে, আর তাদের জন্য কি করব ভাবতে ভাবতেই যেন মনে হয় সময় চলে যায়। তো ভাবতে ভাবতে সময় আর যাবে না, সময়ের আগেই হয়ে যাবে এই ডেজার্টটি। এই ডেজার্টটি বানাতে যতটা সহজ ততটাই হচ্ছে খেতে অসম্ভব মজা হয়। আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম, আমার কাছে এত ভালো লেগেছে। পুডিং না খেয়ে এখন থেকে আপনারা এইটাই খেতে চাইবেন, এতটাই মজা হয় এই জিনিসটা, আর সময়ও একদমই কম লাগে বানাতে। আর ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যায় এই জিনিসটা। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, কেক কী জিনিস বা দেখা গেছে পুডিং কী জিনিস সেটাও আপনাদের কাছে ফেল হয়ে যাবে এই ডেজার্টটার কাছে। তো এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা অবশ্যই দিবেন, ঘিয়ের কারণে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। এবার দিয়ে দিলাম হাফ প্যাকেট লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাইটা আমি এখানে একটু হালকা লালচে করে ভেজে নিব, যতক্ষণ না এটা থেকে সুন্দর মতো একটা স্মেল বের হয়। বেশি লালচে করতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স আছে। আর চুলাটা একদমই লো হিট করে নেবেন। তো দেখুন এটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিলাম আর নিয়ে নিলাম আরেকটা ফ্রাই প্যান। এর মধ্যে আমি দিয়ে দিলাম 4 চামচ চিনি। চিনিটা আমি ক্যারামেল করে নিব। আপনারা সবাই হয়তো ক্যারামেলটা করতে পারেন, কারণ বাসায় সবাই দেখা গেছে কম বেশি পুডিংটা বানায়। কিন্তু এই ক্যারামেলটা করতে আপনাদের একটু বুঝে শুনে করতে হবে, কারণ ক্যারামেল কিন্তু অনেক সময় কালো হয়ে যায়। দেখা গেছে আপনার দেখতে ভালো লাগে না, খেতে একটু তিতো তিতো লাগে। আমার এই রেসিপিতে যদি ক্যারামেল করে থাকেন, তাহলে আপনাদের ক্যারামেলও হবে একদমই সুন্দর আর খেতে খুবই ভালো লাগবে। তো যখন এটা চুলার তাপটা বাড়িয়ে দেওয়া হয়েছে, তখন দেখবেন সাইড দিয়ে একটু কালার হয়ে যাবে। যখন কালারটা হয়ে যাবে, তখন এটা আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে জাস্ট কমলা কালার যে আছে সেটার মতো একটু কালার আসলেই আমি এটা চুলাটা অফ করে দেব। অত বেশি পুড়তে যাবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। দেখুন কালারটা কিন্তু একদমই পড়ে যায়নি, একদমই কমলা কমলা কালার একটা চলে এসেছে। এবার এটা আমি সুন্দর করে যেই ডেজার্টটা বানাবো সেটার বাটিতে স্প্রেড করে নিলাম, করে তারপরে এটার উপর যে ভেজে রাখা সেমাইটা ছিল সেটা দিয়ে দেব। সত্যি এইভাবে বানালে এত বেশি মজা হয়, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। খেলে কিন্তু আর কখনোই অন্য কোনো ডেজার্ট খেতে যাবেন না। আর বাসায় গেস্ট আসলে যদি তাদের বানিয়ে দেন, তারা কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। তো এবার বাটিটা আমি সাইড করে রেখে দেব। এবার একটা ফ্রাই প্যানে আমি 1.5 কাপ লিকুইড দুধ নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম হাফ কাপ কনডেন্সড মিল্ক। অবশ্যই কনডেন্সড মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন, এটা দেওয়ার কারণে টেস্টটা এত বেশি ভালো এসেছিল কিছুই বলার নেই। তো অবশ্যই কনডেন্সড মিল্কটা দিবেন, আর যদি কনডেন্সড মিল্ক বাসায় না থাকে তাহলে একটু বেশি করে গুঁড়ো দুধটা দিয়ে দিবেন। আমি যেহেতু কনডেন্সড মিল্ক ব্যবহার করেছি, তাই আমি এখানে গুঁড়ো দুধটা দিইনি। এবার এটা আমি সুন্দর করে একটু জাল করে ঘন করে নিব, যতটুকু আছে তার অর্ধেক করে নিব। এবার আমি 2টো এলাচ দিয়ে দিলাম। এলাচ দিলে এটার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে, এলাচটা অবশ্যই দিবেন। আর এবার আমি দুধটা সুন্দর করে জাল করে নিব, যতক্ষণ না এটা ঘন হয়ে আসছে। দেখুন কালারটা কিন্তু একদম ক্রিমি হয়ে এসেছে। এই ডেজার্টটি বানাবেন অবশ্যই বাসায়, এত বেশি মজা হয়। এগুলো কিন্তু বাইরে কিনতেও পাওয়া যায়, কিন্তু কেনাটার থেকে বাসায় বানালে বেশি ভালো হয় না। এবার আমি কি করলাম, সামান্য একটু চিনিও দিয়ে দিলাম, জাস্ট টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর আপনাদের কাছে যদি মানে চিনিটা না দেওয়ার থাকে, তাহলে আপনারা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এবার এটা আমি কি করব, নামিয়ে সুন্দর করে ঠান্ডা করে নেব, কারণ দুধটা ঠান্ডা করেই কিন্তু দিতে হবে, গরম দুধ কখনোই দেওয়া যাবে না। এবার আমি এখানে 2টো ডিম নিয়েছি, ডিমটা আমি ফেটে নেব সুন্দর করে। আর এই প্রসেসিংয়ে যদি আপনারা বানান, তাহলে কিন্তু আপনাদের ডেজার্টটাও খেতে হবে অসম্ভব মজা। আর বাসায় যদি গেস্ট আসে, তাহলে তো কোনো কথাই নেই, এটা বানিয়ে খাওয়াবেন, দেখবেন রেসিপি আপনাদের কাছে অবশ্যই তারা চাইবে এটা কিভাবে বানিয়েছেন। তো এবার ডিমটা সুন্দর করে ফেটা হয়ে গেল, আর যে দুধটা আমি ঘন করে ঠান্ডা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। দিয়ে মিক্স করে তারপরে এটা যে সেমাইয়ের একটা প্রলেপ দিয়ে একটা বক্সে রেডি করে রেখেছিলাম, সেটার উপরে একটা চালনির সাহায্যে চেলে দিয়ে দেব। অবশ্যই চালনির সাহায্যে চেলে দিবেন, নাহলে কিন্তু এটা এত স্মুথ হবে না। আর দেখা গেছে এই যে উপরের সর আছে, তারপরে দেখা গেছে ডিমের যেই আবরণগুলো আছে, সেগুলো দিলে অতটা বেশি ভালো লাগবে না। এবার এটা আমি ভাপিয়ে নিব জাস্ট 25 মিনিট। 25 মিনিট একদম মিডিয়াম টু লো হিটে এটা ভাপিয়ে নিলেই কিন্তু একদমই সুন্দর হয়ে যাবে। এবার এটা সুন্দর মতো ভাপানো হয়ে গেছে, আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমি 20 মিনিট পর একটু চেক করেছিলাম, আমার কাছে মনে হয়েছে আরও একটু সময় হবে, তারপর আমি এটা আবারও একটু করে নিয়েছিলাম। দেখুন একদম ক্লিন বের হয়েছে না, জাস্ট 25 মিনিটই এটা আমি ভাপিয়ে নিয়েছিলাম। এবার এটা ফ্রিজে আমি প্রায় 5-6 ঘন্টা রেস্টে রেখে এবার এটা আমি মোল্ড আউট করে নিব।
দেখুন কতটা সুন্দর হয়েছে না, খেতে এত বেশি মজা হয়েছিল। বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে, বড়রাও অনেক বেশি পছন্দ করে। আমার ছেলে তো অনেক বেশি পছন্দ করেছে, সে একদম পজিটিভ রিভিউ দিয়েছে। আর তার নাকি খুবই ভালো লেগেছে, সে কিচেনে একা একা যেই এটা হাত দিয়ে নিয়ে নিয়ে খাচ্ছিল। তাই আমি চিন্তা করছি এখন থেকে বাসায় গেস্ট আসলে আর কোনো চিন্তা না, জাস্ট চোখ বন্ধ করে এই ডেজার্টটা বানিয়ে দিব। তারা খেলে গরমে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে খুবই ভালো লাগে। তো অবশ্যই বাসায় একবার হলেও বানাবেন, আর কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।